এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে স্যানিটাইজ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 16th of Jan স্যাটারডে, বাজে এখন 6:30। আর আমি জাস্ট এখন আমার একটা স্টুডেন্ট এসেছিল, ওর সাথে একটা আমার নতুন যে পেজেন্ট আছে তার ব্যাপারে ডিসকাশন করলাম, করে জাস্ট উঠলাম। আর টিকলু গেছে আমার জন্য একটু আলু কাবলি আনতে, বিকজ আলু কাবলি খেতে আমার খুব ভালো লাগে। অ্যান্ড অনেক দিন বেরোনো হচ্ছে না আমার, কালকে আমি বেরোবই, বিকজ আমার এই আইব্রো দেখো আবার ওই টুরসিংয়ের মতন হয়ে গেছে। তো অনেক দিন বেরোনো হচ্ছে না বাইরে, এই ঘরে বসে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে নয় সকালবেলা নয় আমি এডিটিং করি, নয় এই পেজেন্টের কাজ করতে 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 এমনই দুপুর হয়ে আছে, বিকেল হয়ে আছে, আর কাজেই যাওয়া যাচ্ছে না, মানে অন্য কোনো কাজ করতে যাওয়াই যাচ্ছে না। আমাকে একটু কুন্তলের কাছেও যেতে হবে, বিকজ আবার অ্যাকনিগুলো ফেরত এসে গেছে। খুব এক্সাইটেডও লাগছে, আমি অ্যাকচুয়ালি অনেক দিন পর আবার অন স্টেজ একটা শো করতে চলেছি, তার জন্য প্রচণ্ড এক্সাইটেড, খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যে আবার ব্যাক টু ওয়ার্ক। তো ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু দি শো। অ্যান্ড তোমাদের জানাবো ডেফিনেটলি 1st of February যখন আমাদের অডিশনটা হবে, তখন ডেফিনেটলি তোমাদের সাথেও সবটা শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে বাড়ির আগের দিন বলেছিলাম যে তোমাদেরকে যে একটু বাড়ির প্ল্যানটা একটু বলবো, মানে আমরা কি কি ভাবছি সেটা নিয়ে, সেটাও তোমাদের আজকে বলবো। তো এক্ষুনি ঘরে ঢুকলাম স্নেহার জন্য আলু কাবলি নিয়ে। এবার স্নেহা যেরকম আলু কাবলিটা চেয়েছিল আমি ঠিক সেভাবে বানিয়ে নিয়ে আসতে পারিনি। বলছি তোমাকে আমি 3 দিন ধরে বলছি, বন্ধু 3 দিন তোর বাড়ি, আচ্ছা সরি, এই গানটা অনেকদিন পরে আমি গাইলাম কেন জানি না। তো হ্যাঁ, তো 3 দিন ধরে বলছি যে কম্বিনেশনটা দরকার স্নেহার, সেটা হচ্ছে যে লঙ্কাটা একেবারেই চাই না আর টকটা খুব বেশি দরকার। তো গতকাল আমি যেটা এনেছিলাম ঝালটা খুব বেশি করে এনেছিলাম আর টক একেবারেই ছিল না। তো শি গট ফিউরিয়াস। তারপরে কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে খেয়ে বলছে যে না ঠিকই আছে, বেশ ভালোই লাগে, ভালোই খেলাম আজকে। ওটা রেকর্ড করে রাখতে হতো প্রমাণ রাখার জন্য। তারপর আজকে যখন এনেছি, এখন আমার কিছুক্ষণের জন্য একটু ঝগড়াঝাটি হলো যে তুমি একটা ছোট্ট কাজ করতে পারো না, আলু কাবলির মতো একটা জিনিস, আমি তোমায় বললাম যে ঝালটা কম হবে, হবেই না, তাই তো হবেই না, এই রে আবার ভুল বলছি না। ঝাল হবে না টক বেশি হবে, তোমাকে আমি সাধারণ কথা, ঝাল হবে না টক বেশি হবে, আমি ট্যাটু করে নেবো হাতে, আলু কাবলিগুলোকে দেখিয়ে দেবো এরকম করে, ये देखो मेरे हाथ में क्या लिखा हुआ है, এরকম করে আলু কাবলি চাইবো এবার থেকে, কোনো চাপই নেই, কি কথা বলবো না, করে হাত বাড়িয়ে দেবো শুধু। আরে চিপস একটা নীল লেজের যে নীল যে প্যাকেটটা আছে, ওই যে ফ্লেভারটা কি আমি জানি না, তো স্নেহার ওইটাই ভালো লাগে। এবার আমাদের এখানে যে মার্কেটটা রয়েছে বিডি মার্কেট, সেখানে কোনো দোকানে ওই নীল প্যাকেটটা নেই, সব জায়গায় লাল হলুদ ইত্যাদি রয়েছে। আমি যদি খুঁজেছি, আমি বিঙ্গোর সেম ফ্লেভারের একটা চিপস হয় সেটা আমি নিয়েছিলাম, সেটা 2 পিসই পড়েছিল গতকাল। তারপর আজকে মার্কেটে গিয়ে আবার তন্ন করে খুঁজলাম কোথাও। गौर से देखिए इस महिला को जो खा रही है आलू काबली जिसमें ঝাল कम है। ঝাল আবার ভুল? আরে বাবা রে, আমি হিন্দিতে বলছি তো জন্য ভুল বলছি, বাংলায় বলে ঠিক বলবো। 3 দিন ধরে আমি একটু আলু কাবলি খাবার ইচ্ছা হচ্ছিল, ঠিক আছে, অনেকদিন ঘর থেকে বাইরে বেরোয় না, আর বেচারি আমি কাজের জন্য ঘর থেকে বেরোতে পারছি না, আর এই সারা দিন যেন টই টই করে ঘুরবে, সব টই না, কথাটা ঠোঁটো, টই টই করেও হয়, টই নয়, আনন্দ, রাস্তাঘাটের আনন্দ নেবে, রাস্তাঘাটের আনন্দ। কবে থেকে আমি বলছি যে আমি একটুখানি যাবো বাইরে, আমার কয়েকটা কাজ আছে, শুধু বলবে কি না আজকে না কালকে না পরশু এই করছে। আমি কই ঠিক আছে, তুমি যখন বাইরে যাচ্ছ ঘুরতে, বেলেল্লাম রান্না করতে যাচ্ছ, যাও, আমার জন্য একটু আলু কাবলি নিয়ে আসবে, টক বেশি ঝাল কম। টক বেশি ঝাল কম, এটা ট্যাটু করি না, বললামই তো। আমি ভুল, আজকে বলেছিলাম নো ঝাল অনলি টক। আচ্ছা, রোজ যদি এরকম নানা রকম অপশন দেয়, কম্বিনেশনগুলো অদ্ভুত, একদিন ঝাল থাকবে না, একদিনকে টক বেশি থাকবে, একদিন টক কম থাকবে, মানে ফুচকাওয়ালাও কনফিউজ হয়ে যাবে। आपको नहीं बेचना है मेरे को, आप जाइए यहाँ से। ফুচকাওয়ালা বানিয়েছে এটা? হ্যাঁ, ফুচকাওয়ালা বানিয়েছে, বলে আমি তাড়িয়ে দেবে, বেজ্জতি হয়ে যাবে আমার, গজব বেজ্জতি হয়। খুব একটা খারাপ হয়নি, ঠিক আছে, খাওয়া যাচ্ছে, একটু ঝাল লাগছে। কি করছে এগুলো? এটা দীপ্তকে নকল করছি। দেখে কি করো? দীপ্ত মাঝে মাঝে ইনস্টাগ্রামে কেউ এটা করে, খুব ভালো করে, আমি সেগুলো কপি করার চেষ্টা করি। তোমারটা খারাপ হচ্ছে না কিন্তু, কিন্তু হাফ প্যান্টের সাথে এটা ঠিক মানাচ্ছে না। হাফ প্যান্টের সঙ্গে নাড়াও রয়েছে। হ্যাঁ, ওটার সাথে একটুখানি নন্দু সবকা বন্ধু মনে হচ্ছে তোমাকে। তা আলুর কাবলিটা যে খুব একটা খারাপ হয়েছে সেটা নয়, একটু ঝাল আছে কিন্তু টেস্টটা ভালোই হয়েছে, ভাল লাগে খেতে, একটু শীতকালে দেখবে এসব ভালো লাগে খেতে। আজকে রাত্রেবেলা আমি ফ্রাইড রাইস খাবো।
ফ্রাইড রাইস আর চিলি প্রন। ইয়েস, খাই না না খাবো, আজকে আমার খেতে ইচ্ছা হয়েছে, আমি আজকে খাবো। আজকে স্যাটারডে নাইট, আমি আজকে স্যাটারডে নাইট এভাবে এনজয় করবো। ওর তো প্রচুর বন্ধু বান্ধব আছে, এক্ষুনি এলো একটা বন্ধুর সাথে ঘুরে, এবার যাবে আর একটা বন্ধুর সাথে দেখা করে, তারপরে জিমে যাবে আর একটা বন্ধুর সাথে। তোমাদের বলেছিলাম বাড়ির প্ল্যান বলবো আজকে, তো ঝটপট তোমরা বাড়ির প্ল্যানটা দেখে নাও। একটু দুপুরবেলা আমরা যখন আলো থাকতে করে এসেছিলাম ওপরে, তোমরা ঝটপট দেখে নাও। তো তোমাদের অলরেডি আমরা আগের ব্লগে বলেছিলাম যে তোমাদের দেখাবো, মানে শেয়ার করব যে আমরা কি চিন্তা ভাবনা করছি। তো প্রথমে আমাদের ইচ্ছা ছিল, দেখতেই পাচ্ছ আমাদের ছাদটা, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, বেশ অনেকটাই বড় ছাদ আমাদের। প্রথমে আমাদের ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে এই পুরো আমরা ছাদটা নিয়ে পুরোটাই আমরা বাড়ি করব, কিন্তু এখানকার তোমার যেটা সল্ট লেকে যে ব্লকে থাকি সেখানকার নিয়মকানুন অনুযায়ী চারতলা ফুল তোলা যাবে না। যেটা আমরা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে এখানে ওপরে মানে হাফ রুম করার পারমিশন আছে, একটা বাথরুম করার পারমিশন আছে, কিন্তু ফুল তোলা যাবে না। তো এই জন্য আমরা নিচে ওপরে মিলিয়ে একটু বুদ্ধি করে আমাদের করতে হবে। তো আমরা কিছু ভেবেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তারপরে ইঞ্জিনিয়ার আসবে, দেখবে সেটা পসিবল কি না সেটা বলবে, বা যেটা পসিবল সেটা করবে। তো প্ল্যান হচ্ছে যে এই জায়গাটাতে, এইখানটাতে আমাদের বেডরুম করার প্ল্যান আছে। জামা কাপড় যেখানে মেলা আছে সেখান থেকে এই দেওয়াল অবধি ধরো আমাদের এই জায়গাটা বেডরুম হবে। দেখে এখন মনে হচ্ছে জায়গাটা ছোট, জানি না কি হবে, কিন্তু যখন হবে তখন ভালোই লাগবে। আর আরেকটা আছে আমাদের, যেটা আমরা এক্ষুনি বলবো না, তার কারণ হচ্ছে যে যতক্ষণ না হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ডিসকাস করতে চাই না। তো আমরা অলরেডি নিচে যেখানে থাকছিলাম তোমাদের একটা আমরা হাউস ট্যুর করে দেখিয়েছিলাম, এবং সেখানে অনেকেই কমপ্লেন করেছিল যে তোমাদের এত মানে স্পেশিয়াস বাড়িটা, এত সুন্দর জায়গায়, তো তোমরা তো অগোছাল রাখো কেন। এবার তার কারণটা হচ্ছিল যে আমি পার্সোনালি অনেককে রিপ্লাই করেছি যে দেখো বাড়িটা অ্যাকচুয়ালি আমি একা মেনটেন করি না, আমার সাথে প্রচুর লোক ওখানে থাকে, প্রচুর স্টাফ থাকে। তো এবার আমি যদি নিজের মতন করে সাজাই সেটাও হবে না। তো এই একটা প্রবলেম ছিল, প্লাস কি আমরা ঘরে কখনো সেই অর্থে ভালো করে ব্লগিং আমরা করতে পারি না, তাই তো? ঠিক, আমাদের বাড়িতে জায়গা যদিও অনেক বেশি, কিন্তু ঠিক অপটিমাইজ নয়, সেই জন্য জায়গা বার করাটা খুব ডিফিকাল্ট। ওই জন্যই আমাদের এই প্ল্যানটা যে 3তলা 4তলা মিলিয়ে থাক। তো এই প্ল্যানের পার্ট হচ্ছে একটা সুন্দর ঘর, সেই ঘরটা আমি অনেক বছর ধরে আগে প্ল্যান করছিলাম, সেটা কোনোভাবে ফিজিবল হয়ে উঠছিল না। তো এবার এই প্ল্যানের মধ্যে এই জিনিসটাকে আমরা সুন্দর করে ঢোকাতে পেরেছি, আশা করি ওটা এক্সিকিউট করতে পারবো। তো এই যে পিছনে জায়গাটা দেখছো, এইখানে আমরা সেই প্ল্যানটা করেছি, এবং এক্সিকিউশনটা আশা করি ঠিকঠাক করে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ওখানে বসে আমরা ইউটিউবের সব কাজগুলো করবো, A to Z, স্টার্টিং ফ্রম এডিটিং, কনসেপচুয়ালাইজ করা, ব্লগ প্ল্যান করা, তারপরে ব্র্যান্ড ইন্টিগ্রেশন, সব কিছু ওখানেই হবে। নিচে যেহেতু আমরা সেম লিভিং স্পেস শেয়ার করি, সেখানে একটা অসুবিধা হয়, আমরা ইজিলি ড্রয়িং রুমে বা কিচেনে সেরকমভাবে শ্যুট করতে পারি না। ধরো আমি একটা কিছু শ্যুট করব, রান্না করছি, এবার তখন ধরো অন্যদের তাড়া আছে অফিস যাওয়ার বা কোথাও যাওয়ার, তখন যখন আমরা শ্যুট করি তখন আমাদের আওয়াজ আস্তে করতে হয়, কথা সেভাবে বলতে, যাতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দুজনের পরিবার একটু বৃহত্তর হবে ভবিষ্যতে। তো সেই সব কথা মাথায় রেখে আরেকটু এই জায়গাটা অপটিমাইজ করাটা খুবই দরকারি। জায়গা অপটিমাইজ মানে কিছুই নয়, যে জায়গাগুলো আনইউটিলাইজ ছিল সেই জায়গার থেকে একটা সুন্দর সুন্দর ঘর, কোনা ইত্যাদি বার করে রাখা, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, ব্যবহারযোগ্য করে। আমার এখন মানে কোনো রিলেটিভস এসে এই মুহূর্তে এখন এখানে আমাদের বাড়িতে কেউই থাকতে পারে না, বিকজ আমাদের একটা এক্সট্রা রুম নেই বলে। সেকেন্ড ফ্লোরের যে সবথেকে বড় ফ্ল সেটা হচ্ছে আমাদের যে লিভিং স্পেসটা, সেটা প্রায় 1300-1400 স্কোয়ার ফিট, এবং সেখানে কেউ আমরা থাকি না, কেউ বসি না, আমরা সেটা ব্রিজের মতো ব্যবহার করি এপার থেকে ওপর যাওয়ার জন্য। মানে আমাদের ঘর হচ্ছে বারান্দার দিকে, মেন রোড ফেসিং, মায়ের ঘর হচ্ছে একেবারে পিছনে, তো সেই জায়গাটা ডিঙিয়ে তারপরে যাই, কিন্তু ওখানে কেউ বসেও না, আড্ডা ফাড্ডাও দেওয়া হয় না, কেউ না মানে যার বাড়ির যে আসে বা যার বন্ধু বান্ধব আসে সে তার বেডরুমে বসে, এবার সবসময় সবাইকে বেডরুমে বসানোটাও হয় না। এবার প্লাস আমাদের আস্তে আস্তে কাজকর্ম বাড়ছে,
ইউটিউব নতুন আমাদের কাজের মধ্যে ইনক্লুডেড হয়েছে। আমি আগে আমার এই ওপরের রুমটা ইউজ করতাম আমার স্টুডিও হিসেবে, কিন্তু আবার ওটা একটা প্রবলেম কি আমার যে ওপরের রুমটা যেটা আছে সেটাতে প্রবলেম একটা হচ্ছে যে ওর যে ওয়াশরুমটা সেটা আবার আমাদের যে বাড়িতে যেই 3 মাসই কাজ করে তারা সেটা ইউজ করে। এবার তাহলে কি হচ্ছে, সেখানে আমার প্রাইভেসি থাকছে না। তো ওই জন্যই আমাদের ওই অনেক দিনের বা অনেক মাসের চিন্তা ভাবনার এটা একটা বলতে পারো মানে এবার হতে চলেছে পসিবল। তো আশা করি ফেব্রুয়ারির ফার্স্ট উইক আমরা হয়তো কাজ শুরু করতে পারবো, অ্যান্ড নেক্সট উইক আমরা ইঞ্জিনিয়ার্স ডাকবো এবং কোনটা পসিবল কিভাবে কি করা যায় সেগুলো আমরা চক আউট করবো। অ্যান্ড দেন তারপরে যখন প্ল্যানটা হয়ে যাবে তোমাদের সাথে নিশ্চয়ই আমাদের একটা প্ল্যান বানিয়ে দেবে নিশ্চয়ই আঁকা ড্রয়িং, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। হচ্ছে রাত্রির 11:25 আর এনার খাবার চলে এসছে, আবার বাইরের খাবার। এটা কি চিলি প্রন আর ভেজ ফ্রাইড রাইস। প্লিজ আমাকে কেউ জাজ করো না, আমি খাটে বসে থালা নিয়ে খাচ্ছি। প্লিজ আমার আজকে মন শরীর সবটাই খুব খারাপ, এই জন্য প্লিজ কেউ জাজ করো না। কেন মন খারাপ কেন বাবা? বলো পরে, ক্রমশ প্রকাশ্য। এটা হচ্ছে চিলি প্রন, এটা হচ্ছে কি একটা ফ্রাইড রাইস বললো, ভেজ ফ্রাইড রাইস। হ্যাঁ, গার্লিক ভেজ ফ্রাইড রাইস। হ্যাঁ, গার্লিক ভেজ ফ্রাইড। আমি কি আর ভাগ পাবো একটু? না, একটু চিংড়ি মাছ খাই না, প্লিজ। অর্ডার করো নিজের জন্য। আজকের ব্লগটা ছোট্টখাট্ট ছিল, সুইটসা কিউটসা, মানে এরকম আমাদের মনে হচ্ছে, তোমাদের না মনে হতে পারে। তোমাদের যদি না মনে হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। আমার আইডি হচ্ছে দেবজিৎ.87, ওখানে ডিএম করে জানিও তোমরা। ডিএম করার সময় তো ফলো করাটা বাঞ্ছনীয়, তাই না কি? এই রে, আর এখানে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। এখানে মানে ইউটিউবে এত প্ল্যাটফর্ম রয়েছে না, এদিক ওদিক, শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন, মানে গুলিয়ে যায় কোনটায় দাঁড়াবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আসছি।